ভিডিও শ্যুট নিতে, তো এখন থেকে শ্যুট নিতেছি। তো ইনশাল্লাহ নেক্সটে কী করবো সব গাইস। ছাদের উপরের ভিউটা অনেক সুন্দর থাকে সবসময়, মানে অন্যরকম। ছাদের উপরের ভিউ একেবারে অন্যরকম থাকে, অন্যরকম লাগে। এখন না, আজকে বাংলাদেশের খেলা একটু পরে, আশা করি বাংলাদেশ ভালো। বাংলাদেশের খেলার মধ্যে উত্তেজনা, বাংলাদেশের খেলা দেখমার উত্তেজনা থাকবে না এমনটা কখনো হয় না। বাংলাদেশ তিরুয়াইয়ে তৈরি ডুবাই নিল, মনে করছিলাম জিতবো 14 রান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছুর মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, ইটস মি মিলাদুল হক, ইটস মাই আদার ব্লগ। তো গাইস, আজকে ঠিকই করবো, সব কিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো। তো এখন বিকাল সন্ধ্যার টাইম হয়ে গেছে, 6টা বাজে। তো মনে নাই ভিডিও করতে, ঘুম থেকে উঠতে 4টার সময়, মনে নাই ভিডিও শ্যুট নিতে। তো এখন থেকে শ্যুট নিতেছি। তো ইনশাল্লাহ নেক্সটে কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো আজকে কী করতে পারি, তো কুরবানিদের হাট কোন জায়গায় বসতেছে এটা জানি না। যদি বসতো, কোন জায়গায় বসতো জানতাম তাহলে গেলাম না। গরু বাজার বসে কি না সেটা আমি জানি না, বসে সম্ভবত। তো কোন দিন বসে এটা তো আর জানি না। তো ইনশাল্লাহ দেখা যাক কি বছর কুরবানিদের হাটে গিয়ে একটা ব্লগ করতে পারি, কিছু পানি ভিডিও করতে পারি ইনশাল্লাহ। তো দেখা যাক গাইস পরে কী করা যায়। ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু দিয়ে চেষ্টা করি তুলে ধরার। যতটুকু পারি, যেমন পারি তেমনই আমি তুলে ধরার চেষ্টা করি। আমি আমার জায়গা থেকে ভালো কিছু তুলে ধরার চেষ্টা করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো গাইস পরে দেখা হচ্ছে। হ্যাঁ রে, লড়াই সাগায় সেই রকম জায়গা মাশাআল্লাহ। এখান থেকে কতটুকু সুন্দর দেখা যায়, এখান থেকে কত সুন্দর ভিউ দেখাইতেছে পিছনে। অনেক সুন্দর ভিউ। সেই রকম না, তোর বয়স কলটা আনতে বেটা তো। হ্যাঁ মনে নাই। তো ভিউতে ভয় লাগে, কারণ এগুলোর মধ্যে গ্রিল নাই, সে কারণে অনেক ভয় লাগে। একটু দেখেন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর দৃশ্য। মানে ছাদের উপর থেকে দৃশ্য দেখতে খুব ভালো লাগে। তুই তো বেটা আমার কথা কইছিস। আমি তো বলতেছি রে ভাই। হ্যাঁ, ছাদের উপর থেকে দৃশ্য দেখতে খুব অন্যরকম, রোমাঞ্চকর। একটু রিক্স গেলে আরো গেলে একটু রিক্স কি, বাট বেটার। গাইস নামতাছি, খুব ভয় করতেছে। নামতাছি রে, খুব ভয় করতেছে। আজানও পড়তেছে। ছাদের উপর থেকে নামা, এগুলোর মধ্যে যেগুলোর গ্রিল নাই এগুলোর মধ্যে খুব ভয় করে। এখন আবার পিছনে দেখেন আছে গ্রিল আছে। আজকে বাংলাদেশের খেলা একটু পরে খেলা দেখতেইব। তো দেখা যাক বাংলাদেশ কি করে, জিতে না হারে। তো বাংলাদেশের জন্য শুভকামনা ইনশাল্লাহ। সাউথ আফ্রিকার সাথে, সাউথ আফ্রিকা তো খুব ভয়ঙ্করভাবে খেলতেছে। তো হাডাহাডি করে এলাম, এখন বাসার ভিতরে ঢুকবো, খেলা দেখে আবার বাইরে। তো দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ। তো সবার সাথে থাকেন আর দেখা যাক বাংলাদেশে কী করে। তো গাইস পরে দেখা হইতেছে। বাংলাদেশের খেলা দেখতেছি। বাংলাদেশে সাউথ আফ্রিকা 111 রান লাস্ট ওভার।
এমনি সবাই ফার্স্ট বল দেখা যাক বাংলাদেশে কী করে। তো বাসার ভিতরে খেলা দেখতেছি, উত্তেজনার ম্যাচ। তো বাংলাদেশে কী করে ইনশাল্লাহ দেখা যাক। আশা করি বাংলাদেশ ভালো করবে। বাংলাদেশ অনেক ভালো খেলছে, 114 টার্গেট সাউথ আফ্রিকার সাথে। এইভাবে এত কম রান টার্গেট বাবা গেছে না। তো দেখা যাক কী করা যায়। তো ইনশাল্লাহ বাইরে গিয়ে কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই ব্লগে। সবাই সাথে থাকে। খেলা এখনো শেষ হয়েছে না, বাংলাদেশের খেলা উত্তেজনা চলতেছে খেলার মধ্যে। বাংলাদেশের খেলার মধ্যে উত্তেজনা, বাংলাদেশের খেলা যে তোমার উত্তেজনা থাকবে না এমনটা কখনো হয় নাই। বাংলাদেশের খেলার মধ্যে সবসময় উত্তেজনা বড় থাকে, মানে এই জন্য হেরে যায়, এই জন্য হেরে যায়, এই জন্য হেরে যায়। বাংলাদেশের খেলার মধ্যে এরকম সবসময় থাকে। তো বাংলাদেশের দেখে দেখে কী হয় শেষ পর্যন্ত খেলা যেমন দেখা শুরু করছি A to Z শেষ থেকে এই যেমন একবার শেষ পর্যন্ত দেখুন কী হয়। অনেক দিন পর অনেক সময় ম্যাচ দেখতেছি, সেই দিনটাতে ঘুমের ডরে বেশি দেখছি না, ঘুম আর খেলা ঘুমাইছিও দেখছিও, মানে ঘুমোর থেকে এমনি দেখছি। তো বুকটা অনেক লম্বা হইতেছে, অনেক লম্বা করবো বুক। তো দেখা যাক কত লম্বা করা যায়। খেলা শেষে একটু বাইরে এই ফাঁসি হাঁটাটি বেরিয়ে গেল। বাংলাদেশ তিরবাইয়ে তৈরি ডুবাই নিল, মনে করছিলাম জিতব 114 রান, কিন্তু যাক খারাপের কোনো সমস্যা না, অত খারাপ লাগবে লাভ নাই। বাংলাদেশ মানে এইভাবে সবসময় মানে ঝুঁকি কী বলবো, শ্রীলঙ্কার সাথে ওইভাবে খেলছে, মানে বাংলাদেশের খেলা দেখতে খুবই ঝুঁকিপূর্ণ। যারা হার্ট অ্যাটাকের রুগী আছে তারা নিশ্চিত হার্ট অ্যাটাক করে দেবো বাংলাদেশের খেলা দেখে। বাংলাদেশের খেলা দেখে হার্ট অ্যাটাকের রুগী হার্ট অ্যাটাক করে দেবো। তো এখন একটু বাইরে হাঁটাহাঁটি বেরিয়ে যাই গাইস, তো বাইরে হাঁটাহাঁটি বেরিয়ে যাই গাইস। বাইরের পরিবেশ সবসময় সুন্দর থাকে, বাইরের পরিবেশ সবসময় সুন্দর, একেবারে সুন্দর পরিবেশ, সেই রকম লাগে এই পরিবেশে। বাংলাদেশ রে কিতাব হইতাম, মানে তো আশা আসলাম যে আজকে 114 রান সাউথ আফ্রিকার সাথে জিততে পারে, কিন্তু আসলে আমরা কিতাব হইতাম কোনো কথার বাসায় নাই। মানে হাতবিট, মানে আমরা উত্তেজনার মধ্যে আমায় কয় বাংলাদেশের শক্তি নাই, বাংলাদেশে খায় কম শক্তি কম, মানে কিতাব হইতাম। সেই রকম সুন্দর এক পরিবেশ রাতের বেলায়, অনেক সুন্দর রাতের বেলায় অনেক সুন্দর। ব্যাঙের ডাকতেছে, মানে অন্যরকম লাগতেছে ব্যাঙের ডাকো। ও রে নীল দরিয়া ব্যাঙের ডাক রে বন্ধ করিয়া, ব্যাঙের ডাক রে দে বন্ধ করিয়া, ব্যাঙের ডাকে করে গেউ 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 গেউ, ব্যাঙের ডাকে করে গেউ 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 গেউ, হাইরে 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 জিজি ফুকে ডাকে, আরে মন যায় বরে, জিজি ফুকের ডাক শুনে, জিজি ফুকের ডাক শুনে মন গেল বরে। গাইস জিজি ফুকের ডাক খুবই ভালো লাগে, ব্যাঙের ডাকও করে রাত্রেবেলা সেই রকম লাগে। তো দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ। আপনাদের মাঝে কী কী তুলে ধরলাম আজকে সারাদিন। তো আজকে মনে বেশি বড় হইব না ভিডিওটা, কত মিনিট হইবে জানি না, আইডিয়া থাকে না, পরে যে সময় এডিট করি তখন গিয়ে বুঝে যায় কত মিনিট হয়। তো গাইস সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর এই যে দেখেন এই গাছটা, সেই রকম এক গাছ, গাছ 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 গাছালি, গাছ গাছালি, পাখিরা কি দানা মেলে উড়ে, আসমান জমিন এই শহর জাদুর শহর, শহর ঢাকারে। ব্যাঙে ডাকতেছে, অন্যরকম লাগতেছে, অন্যরকম লেভেলের, অন্য লেভেলের আওয়াজ, ব্যাঙের ডাক অন্য লেভেলের আওয়াজ। তো ব্যাঙের ডাক খুবই 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 ভয়ানক। রাত্রিবেলা যখন মনে করেন হর হর
মানে ভৌতিক সময়। এখন যদি মানে কোনো কিছু থাকে তখন আরও উত্তেজনা বাড়ায়, মানে কী হইল, মানে কী হইল উত্তেজনা তখন আরও বেশি বাড়ায় এই ভৌতিক সময়ে। একবার এরকম অনেক অনেক সম্মুখীন হয়েছি। আমার বাসার আইতে তুই এই রাস্তা দিই তখন ভয়ঙ্কর করে দেখা যাচ্ছিল, আর অনেক কিছু আসছিল, মানে যেমন পিছনে কিছু আইতেছে এরকম লাগে। একবার নানা বাড়ির মধ্যে রাত্রেবেলা দুইটা মোবাইলে চার্জ শেষ, কৌতূহলবশত চার্জ শেষ, এখন আইতেছি খুব ভয়ঙ্কর, মানে যেমন আমার সামনে কিছু আছে, এমন লাগতেছে। পরে রে দোয়া দুরুস হইয়ে আইতে আস্তে আস্তে এলাম, দোয়া কুনুত, তারপর ইসমে আজম পড়ে আইলাম, মানে খুব ভয়ানক, মানে গা একবারে লুমা খার হয়ে গেছি গা। আর মানে ফ্লাশ দুইটা কৌতূহলবশত দুইটা মহিলা ফ্লাশ বন্ধ, আর বাসজার আসিল। আর একটু ভয়ঙ্কর জায়গা এই জায়গা, নানা বাড়ির সময় বড় খেলার বাসায় গেছিলাম রাত্রে 12টার সময় বা 1টার সময়। গ্রামের তো একটা বুঝে নেই খেলা দেখে, ডিসেম্বর সময়, শীতের সময়। তো একজনে বলছিল আগে দিয়ে, আর এটা কোনো বিষয় না, এরা জানে যে আমি গ্রামের মধ্যে একটু ভয় পাই, আর এটা কোনো বিষয় না, কৌতূহল বসে তোমার মোবাইলে একটা চার্জ আসছিল না। তো এই দিন অনেক ভয় পাইছিলাম, রাত্রে ঘুমিয়েও ভয় পাইছি। তো ইনশাল্লাহ গাইস পরে কী করবো, সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। ভাত খেয়ে 12টা বাজে, খেলা দেখতে 12টা বাজেছে। তো ভাত খেয়ে ঘুমাই থাকবো, ভাত খেয়ে ভিডিও এন্ডে ঘুমাইনি ইনশাল্লাহ। তো পরে দেখা হইতেছে গাইস কী করবো পরে, ইনশাল্লাহ আপনাদের মাঝে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। খাওয়া দাওয়া শেষ, প্রাণের বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাংলাদেশ হেরে গেছে 5 রানে না 6 রানে। আসলে কি বলবো, খুবই খুবই একটা বাংলাদেশের জন্য খুবই মানে কিছু বলার নেই, নো কমেন্টস। বাংলাদেশ হেরে গেছে, বাংলাদেশ হেরে গেছে। যাই হোক, তো গাইস আশা করি আপনাদের আমাকে অনেক সাপোর্ট করতেছেন। ইনশাল্লাহ লাইফে অনেক দূর এগিয়ে যাবো আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। একদিন স্বপ্ন পূরণ করব সব কিছুই, মিস্টার বিস্টের মতন অনেক সাবস্ক্রাইব হবে আমার একদিন অনেক সাবস্ক্রাইব হবে ইনশাল্লাহ। তো সেই দিনের অপেক্ষায় আছি। তো ইনশাল্লাহ গাইস ঘুমাবার আগে ভিডিওটা এন্ড করে ফেলবেন ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকেন, সাপোর্ট করেন, আর ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়। ঘুমাইতে ভিডিওটা এন্ড করে ফেলবো ইনশাল্লাহ। তো পরে দেখা হচ্ছে। সবাই আজকে সারাদিন কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো ফাইনালি বাংলাদেশ হেরে গেলাম, খারাপ লাগতেছে, যে খারাপ লাগার কিছু নাই। ফানি কন্টেন্ট আসতেছে ফেসবুকে, তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। নানা বাড়িতে যেতে আসছিলাম, তো যেতে পারি নাই, কিছু করার নাই। বলছিলাম আম্মা, তার কোনো তো আম্মা থাকে নাই, আমরা তো মাস্টারি করে প্রাইমারি স্কুলে বানিয়ে শুনি, নানা বাড়ির পাশের স্কুল। তো ইনশাল্লাহ গাইস কী কালকে করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই আমার জন্য আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো করে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলো করে রাখবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। লক্ষ্য অনেক দূর যাওয়া ইনশাল্লাহ, লক্ষ্যের দিকে আগাচ্ছি, টিপটি করে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, অনেক দূর এগিয়ে যাবো। তো আপনাদের ভালোবাসায় সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।